সাম্মানিক ব্যাচ পরিধানের মধ্য দিয়ে এবং আপনাদের করতালির সাহচর্যে উত্তরণের প্রতীক স্বরূপ উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে আমরা স্যারকে আরো একবার আন্তরিকতার বন্ধনে, ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ হব। রেসপেক্টেড মিস্টার সুব্রত দাস, আইসি অফ ফলতা পুলিশ স্টেশন। আচ্ছা ঠিক আছে স্যার, হেল্প করছেন। উত্তরণের প্রতীক স্বরূপ উত্তরীয় দিয়ে বরণ আপনাদের করতালির সাহচর্যে। আর আমাদের প্রিয় মানুষ, আমাদের ফতেপুর জনপদকে যিনি একেবারে শান্তি শৃঙ্খলার বাতাবরণে রেখে দিয়েছেন, সম্মাননীয় বিজয় পাল মহাশয়কেও আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি। আমাদের এই যে ফাঁড়ি আছেন সেখানকার যিনি ইনচার্জ আমাদের বিজয় স্যারকে আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি চলন্তিকার পক্ষ থেকে। এখন জোরে করতালি হোক দুই ব্যক্তিত্বের জন্য। আমাদের রাতের শান্তির ঘুম, আমাদের ভালো থাকা, আমাদের শান্তি শৃঙ্খলার বাতাবরণ, আমাদের যে কোনো সমস্যার সমাধান এবং একেবারে কমিউনিটি লেভেলে একদম টু প্রিভেন্ট ক্রাইম এবং কমিউনিটি লেভেলে সবার সাথে ইন্টারাকশন, আজকে সেই মানুষ দুটিকে আমরা পেয়েছি। আমরা একেবারে সংক্ষিপ্তভাবে কিছু কথা শুনবো 32তম বাৎসরিক সাংস্কৃতিক উৎসবের এই আলোকিত মঞ্চে আইসি সাহেব, ফলতা পুলিশ স্টেশন, অনারেবল অ্যান্ড রেসপেক্টেড মিস্টার সুব্রত দাস। ধন্যবাদ সঞ্চালক মহাশয়। আমি সর্বপ্রথম এখানে যারা গার্জিয়ান আছে এবং ছোট ছোট বাচ্চারা আছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিই যে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল, তার মধ্যে আমাদের আমরা আসার ফলে অনুষ্ঠানটা একটু ইন্টারাক্ট হলো, একটু আটকে গেল এবং আপনারা হয়তো আনইজি ফিল করছেন, তার জন্য ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আজকে চলন্তিকার 32তম উৎসব উপলক্ষে আজকে চলন্তিকার এই মঞ্চে এসে এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, গার্জিয়ান এবং বাচ্চা, অভিভাবক এবং বাচ্চা, প্রত্যেকের আমাদের তরফ থেকে শুভেচ্ছা এবং ভবিষ্যতে একটা সুন্দর উন্নয়নের এবং দীর্ঘায়ু কামনা করার ইচ্ছা এবং আশীর্বাদ উভয়ই রইল। এবং দু একটা কথা বলবো, কারণ আজকে অনুষ্ঠান চলছিল। আমি এখানে আসার পরে একটা সুন্দর নাচ হচ্ছিল, এই নাচটা ভালো লাগলো। বাচ্চারা খুব গ্রুপ অ্যাক্টিভিটিস করছে। এই গ্রুপ অ্যাক্টিভিটিস বাচ্চাদের মধ্যে থাকলে একটা খুব সুন্দর কোয়ালিটি তৈরি হয়, সেটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি। অর্থাৎ একটা গ্রুপে 4 জন 5 জন বা 7 জন যখনই কোনো অ্যাক্টিভিটিস করছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকের মধ্যে একটা বাচ্চাদের মধ্যে একটা ফেয়ার কম্পিটিশান তৈরি হয় যে কে ভালো করবে। এই যে ফেয়ার কম্পিটিশান তৈরি করার মানসিকতা বা ইচ্ছা, এটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে গ্রুপ অ্যাক্টিভিটিসের মধ্য থেকেই তৈরি হয় এবং সেটা শুরু হয় সর্বপ্রথম বাচ্চাদের শিক্ষা শুরু হয় সর্বপ্রথম আমার যেটা মনে হয়, কারণ পরিবারের মধ্য থেকে, তারপরে স্কুল, সোসাইটি ইত্যাদি ইত্যাদিভাবে একটা শিশু ক্রমশ আমাদের মধ্যে আস্তে আস্তে বড় হয়ে ওঠে। যেরকমভাবে আমরা বড় হয়েছি, আপনারা বড় হয়েছেন, আপনার ছেলে বা মেয়ে একই রকমভাবে বড় হবে। যাই হোক, তো আজকে বেশি কথা বলবো না। ম্যাডাম আমাকে যেদিন নিমন্ত্রণ করতে গিয়েছিলেন, ইনভাইটেশন করতে গিয়েছিলেন, সেদিন ম্যাডাম আমাকে একটা রিকোয়েস্ট করেছিলেন যে আপনারা মোবাইল সংক্রান্ত, অর্থাৎ ইউজ অফ মোবাইল, এই সম্বন্ধে যদি একটা কথা বলেন, কারণ ওখানে অনেক বাচ্চা, অনেক গার্জিয়ান থাকবে, যার ফলে একটা ইন্টারাকশন সেশন তৈরি হতে পারে। তো আমরা সাধারণত ভালো অডিটর হই না, অর্থাৎ ভালো বক্তব্য রাখতে পারি না, কিন্তু আমাদের চাকরি সূত্রে বিভিন্ন সামাজিক বিভিন্ন সমস্যা আমাদের সামনে আসে এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, উই আর নট দ্য ডক্টর বাট উই আর দ্য এক্সপিরিয়েন্স পার্সন, অর্থাৎ আমাদের চাকরি সূত্রে যে এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিছু কথা আমি দু একটা বলি। বর্তমান দিনে আপনারা জানেন মোবাইল একটা আমাদের পার্ট অ্যান্ড পার্সেল, অর্থাৎ আমাদের শরীরে যেরকম হাত, মাথা, কান একটা অঙ্গ হিসেবে দাঁড়িয়ে, মোবাইলও তাই আমাদের দৈনন্দিন চলার পথে দরকার আছে। তো সাধারণত দেখা যায় একটি বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকে তারপরে যখন একটু বেশি বাড়িতে কোনো বাচ্চা দুরন্ত হয়, কোনো বাচ্চা একটু বেশি জ্ঞান করে বা বেশি ছোটাছুটি করে, লাফালাফি করে, বাবা মারা চেষ্টা করে এমন একটা কিছু তার হাতে দিয়ে দিই যে সেটাতে সে অভ্যস্ত এবং সেটাতে সে বেশি এনগেজ থাকবে। এনগেজ থাকার ফলে আমার একটু রিল্যাক্স হবে, আমি এই ঝামেলা ঝঞ্ঝাট কম নিতে পারবো বা নিতে হবে না, বা আমি তার মধ্যে আমার রিল্যাক্সে আমার কাজ করতে পারবো, কিংবা আমার পার্সোনাল জীবন আমি ভালোভাবে লিড করতে পারি। তো এই চিন্তাভাবনাটাই সর্বপ্রথম খুব খারাপ, মারাত্মক খারাপ।
ন্যাচারালি দেখা যায় এই মোবাইলের জগতে যখন কোনো বাচ্চা প্রথম মোবাইল হাতে পায়, দেখার পরে তার ক্রমশ একটা তার মধ্যে অ্যাডিকশান তৈরি হয়। অ্যাডিকশান মানে কেন এটা হয়, মোবাইলের স্লাইড দেখবেন আপনারা যখন টিভি দেখেন কিংবা মোবাইল দেখেন, বিভিন্ন পরপর পর্দা একটার পর একটা স্লাইড, কোনোটা 1 সেকেন্ড, কোনোটা 2 সেকেন্ড, কোনোটা 3 সেকেন্ড, কোনোটা 4 সেকেন্ড পরপর স্লাইড চেঞ্জ হচ্ছে। এই যে যত স্লাইড চেঞ্জ হচ্ছে, দিস ইজ সাইকোলজিক্যাল এফেক্ট। এই সাইকোলজিক্যাল এফেক্ট বাচ্চাটার মধ্যে তৈরি হচ্ছে আপনার অজান্তেই, আপনার বাচ্চার অজান্তেই। আপনি হয়তো ভাবছেন মোবাইল দেখছি, টিভি দেখছি, এটা ভালো জিনিস দেখাচ্ছে, এখানে তো নাচ দেখাচ্ছে, এখানে গান দেখাচ্ছে, এটা তো ভালো জিনিস। কিন্তু ওই ভালো জিনিসের অজান্তেই আপনার বাচ্চার মানসিকভাবে, অর্থাৎ মানসিক মনের দিক থেকে এই যে স্লাইড যত চেঞ্জ হচ্ছে চোখের সামনে পরপর পরপর, এবং একটা একটা স্লাইডে এক একটা কিছু নতুন কন্টেন্ট আসছে, তত বেশি ওর মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, যেটা আপনি বুঝতে পারবেন না, আপনার পক্ষে বোঝা সম্ভব না। আপনি হয়তো ভাবছেন রিল্যাক্সে মোবাইল দেখছি, খুব ভালো আছে, তো 8 ঘন্টা মোবাইল দেখলো, 1 ঘন্টা মোবাইল দেখলো বা টিভি দেখলো, আমি তো আমার মতন কাজ করছি। যার ফলে কি হয়, এই যত অস্থিরতা তৈরি হবে ওর মধ্যে, বাচ্চাটির মধ্যে, শিশুটির মধ্যে, শিশু মানুষের যত মননে যত অস্থিরতা তৈরি হবে, তত ভিতরের যে ইন্টারনাল অ্যাক্টিভিটিস বা শক্তি, যেটা থেকে একটা শিশু আস্তে আস্তে বড় হতে পারে, এই জায়গাগুলি, স্পেসগুলি ক্রমশ ছোট হতে 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 আসে। অর্থাৎ এর থেকে তৈরি হবে অটিজম, অর্থাৎ কথা না বলার প্রবণতা। একটা শিশু যে বয়সে কথা বলার সম্ভাবনা থাকে, দেখা গেল সে সেই বয়সে কথাই বলছে না, তখন গার্জিয়ানরা মাথায় হাত দিয়ে একবার ডাক্তারের কাছে যাচ্ছেন, একবার ঈশ্বরের কাছে যাচ্ছেন, একবার প্রতিবেশীর কাছে জিজ্ঞেস করছেন কী হবে। এটা খুব প্র্যাকটিক্যাল বলছি, কারণ আমরা আমাদের চাকরি সূত্রে বহু দেখেছি। আপনাদের বঙ্গনগরেই এশিয়ান বা অটিজম সেন্টার একটা তৈরি হচ্ছে। আজ থেকে 30 বছর আগে বা 20 বছর আগে ভারতবর্ষের মতন রাষ্ট্রগুলিতে এই অটিজমের কোনো ব্যাপার ছিল না, কারণ তখন খোলা মাঠ ছিল। বাচ্চা জন্মের পর থেকে মাঠে খেলতে যেত, বাচ্চা জন্মের পর থেকে স্কুলে খেলাধুলো হতো, একটা গ্রুপ অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতো, সেখানে একটা ফেয়ার কম্পিটিশন ছিল, বাচ্চাদের ডেভেলপমেন্ট হতো। কিন্তু এখন যত দিন আসছে মাঠ হারিয়ে গেছে, মাঠগুলি ক্রমশ বসতি হয়ে গেছে। স্কুলের খেলাধুলো বলতে সেই এক চলছে, মাঠে বেরিয়ে খেলাধুলো সেটা নেই। বাচ্চারা বাড়ি আসার পরে সাধারণত যেটা করে, এক নয় মোবাইল দেখে, এক নয় টিভি দেখে, এক নয় একদম বাড়ির লোক, অর্থাৎ তার থেকে বয়সের অনেক ডিফারেন্স, বাবা মা দাদু দিদা, তাদের সঙ্গে বসে গল্প করছে। অর্থাৎ সেই বিকাশের জায়গা কিন্তু তৈরিই হচ্ছে না, যার জন্য সমাজের বুকে এই সমস্যাগুলি ক্রমশ বাড়ছে, এবং আমাদের কাছে প্রায় সময় এই সমস্যার বিভিন্ন উদাহরণ আসে। তো যাই হোক, আজকে খুব সংক্ষিপ্তভাবে আমি একটা ছোট্ট জিনিস তুলে ধরার চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি এই সাবজেক্টটা অনেক বড়, বলার ব্যাপার অনেক আছে, বললে হয়তো 4-5 ঘন্টাও লেগে যেতে পারে, সেটা হয়তো কমপ্লিট হবে না। বিভিন্ন অ্যাঙ্গেল আছে, বিভিন্ন কিছু জানার আছে। অনুষ্ঠানের মধ্যে আবার বলি, এসে 2-4 কথা বলার জন্য, বিভিন্ন ঘটনার জন্য দুঃখিত এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো আপনারা ভালো থাকুন। আর যে সকল গার্জিয়ানরা এসছেন এখানে, তারা প্রত্যেকে বিশ্বাস রাখুন, প্রত্যেকের বাচ্চাই তার মধ্যে একটা নিজস্ব কোয়ালিটি নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, নিজস্ব গুণ নিয়ে জন্মগ্রহণ করেছে। সেই গুণের বিকাশ জাগ্রত করার দায়িত্ব আপনার। সেটা যদি আপনি করতে পারেন, তাহলে ভারতবর্ষের বুকে নেতাজি সুভাষ বোস তৈরি হবে, আবুল কালাম আজাদ তৈরি হবে, রবীন্দ্রনাথ তৈরি হবে, আমাদের প্রত্যেকে যারা আমরা গার্জিয়ান আছি। যাই হোক, ধন্যবাদ প্রত্যেককে, প্রত্যেকে ভালো থাকুন। আর চলন্তিকার প্রত্যেক সদস্যকে আমি আমার শুভকামনা জানাই। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন দুই স্যারকে, অনারেবল অ্যান্ড রেসপেক্টেড আইসি মিস্টার সুব্রত দাস, ফলতা পুলিশ স্টেশন, এবং আমাদের এখানকার যিনি ইনচার্জে আছেন সম্মাননীয় বিজয় পাল মহাশয়। আমাদের এই অনুষ্ঠান চলাকালীন মুহূর্তেও যতটুকু মোবাইল সচেতনতা দিয়ে গেলেন, আমরা যদি মনে রাখতে পারি, মানতে পারি, ধরে রাখতে পারি, শিশুরাও এগিয়ে যাবে, পরিবার ভালো থাকবে, আমরাও ভালো থাকব। আরও একবার চলন্তিকার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের যেটা ভিআইপি আসন আছে সেখানে আমরা বসার জন্য আমন্ত্রণ রাখছি। এবার জোরে করে তালি হবে, জোরে করে তালি। অনেক শুভেচ্ছা অভিনন্দন।